নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ 7 এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেকে গুড মর্নিং লেখো, অনেকেই লিখছো তুমি ভালো থেকো। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে, তোমরা আমাকে এত নিজের ভেবে কমেন্ট করো। প্রত্যেকেরই কমেন্ট করি, চেষ্টা করি আমার মতো করে উত্তর দেওয়ার। আর তার সাথে এটাই বলবো, মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, যেটা রোজ বলি। কারণ পজিটিভিটিটা দেওয়া নেওয়া এটাই আমাদের কাজ। তো সবসময়তেই বলি পজিটিভ থাকো। পজিটিভিটি একটা আলোর মতো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে তার এনার্জিটা সুন্দর করে পিক করতে পারি। সেটা মনে যদি কিছু নেগেটিভিটি থাকে, সেটাও আমি তোমাদের সামনে বলে দেবো, কিন্তু এখানে কোনো নেগেটিভ এনার্জি যেন না থাকে, কোনো ব্লকেজ যেন সৃষ্টি না করে। তার জন্যই সবসময় বলি পজিটিভ থাকো। আর জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। রোজে রোজ আপডেট থাকছে, কিছু না কিছু নিশ্চয়ই মিলবে। যতটুকু নিজের এনার্জির সঙ্গে নিজেদের সাথে মিলবে ততটুকু নেবে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। 9টা কার্ডের মধ্যে একটা যেমন নিই তোমাদের ব্লেসিং কার্ড, সেরকমই নেবো ব্লেসিং বা বার্তা হিসেবে। একটু চার্ম নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনারের কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। এটা থেকে 4টে কার্ড নেবো মেজর আরকানা থেকে, আর 4টে দিয়ে ক্লিয়ারিফাই করবো। চলো দেখে নি আগে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তারপরে ক্লিয়ারিফাই করবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যারা লিখছো মিলে গেছে, অনেকটাই। কেউ লিখছো পুরোটাই মিলে গেছে, কেউ লিখছো বেশ কিছুটা মিলেছে। অনেক ধন্যবাদ এই জন্য যে তোমরা মন দিয়ে দেখো, আর এটা শুনেও ভালো লাগলো তোমাদের মিলে গেছে। আসলে যার যেরকম এনার্জি থাকে, রিঙ্কে যারা হাই ভাইব্রেশন থাকে, এনার্জিটা পিক করতে পারি, তো তার সাথে মিলে যায়। তো সেটা শুনতেও ভাল লাগে। কিছু না কিছু গাইডেন্স যাতে সবার জন্য থাকে, তাই জন্য আমি একটা করে ঈশ্বরের তরফ থেকে, শিব শক্তি থেকে একটা করে কার্ড নিই। ব্লেসিং বা বার্তাটা যাতে সবার জীবনে কিছু না কিছু কাজে আসে। কেউ একটা লিখেছো যে যদি এতই মিস করে, তো ফোন করে না কেন, কথা বলে না কেন। ফার্স্টে বলবো এটা তোমার পার্সোনাল তো রিডিং নয়, সেটা তোমাকে বুঝতে হবে। তোমার যদি এনার্জির সাথে না মেলে, নেবে না। দ্বিতীয়ত, যে তোমার সঙ্গে কথাই বলছে না, ব্লক করে দিয়েছে, সে কি তোমার সত্যি ভালোবাসে? আগে সেটা দেখো। যে তোমাকে ভালোবাসে সে তোমার সঙ্গে কেন কথা বলবে না? সে তো কথা বলতে চাইবে। তো আগে একটু দেখো। আর একটা কি লিখেছে যে আমি বিপদে পড়ে গেছি, কি করব বলে দাও। একটু একটু ভাবো যে আমি কিভাবে বলবো, কি বিপদ আমি জানি না, তুমি কে আমি ঠিক চিনি না। এরম ভাবে তো এগুলো হয় না। তোমরা কমেন্টে লিখবে তোমার যেগুলো ঠিক ঠিক। আমার যদি উত্তর দেওয়ার সেটা মনে হয় যে হ্যাঁ, এখানে আমি উত্তর দিতে পারবো, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর পার্টনার তোমাকে মিস করছে কিনা, পার্টনার কেন তোমার সাথে এরকম করছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বেশি ভালো বুঝতে পারি আমাদের সিচুয়েশনটা। এরপর আমরা এখান থেকে কি পিক করছি, যে উল্টো দিকে মানুষের যার সঙ্গে আমার কথা নেই, তার মনে কি চলছে, সেই অনুযায়ী আমরা এক ধাপ এক ধাপ করে এগোতে পারি। কিন্তু যে তোমার সঙ্গে কথাই বলছে না, যে তোমাকে ব্লক করে রেখে দিয়েছে, যে তোমাকে পাত্তাই দিচ্ছে না, তো সত্যি কি যে আমাদের ভালোবাসে সে কি আমাদের পাত্তা দেবে না? সেটা তো হয় না। সেপারেশন আসতেই পারে, সেপারেশন আসতে পারে, ঝগড়াঝাটিও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু ব্লক করে দেওয়া, কথা না বলা, পাত্তা না দেওয়া, বা খারাপ ব্যবহার করা, এগুলো তো হয় না। কেন, যারা যাকে ভালোবাসে সবসময় সেই চেষ্টাই করে সম্পর্কটা যাতে ভালো হোক, কথাবার্তা যেন থাকে, কমিউনিকেশনটা যেন খুব ভালো থাকে। সে বরঞ্চ কথা বলার জন্য অস্থির থাকবে, কথা বলতে চাইবে বা কথা বলবে। যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমার দেখে মুখ ঘুরিয়ে নেবে না, বা এমন আর কোনো আচরণ করবে না যেটা তুমি হার্ট হও। আর যদি সে সেটা করতে পারে, তাহলে যাই যাই হয়ে যাক না, জানবে সে তোমাকে ভালোবাসে না। তো চলো প্লিজ পজিটিভ থাকো, দেখে নি তোমাদের পার্টনারের কাছে তোমরা কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স দের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ।
আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কাছে কতটা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আমার ভিউয়ার্স পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ এবার পজিটিভ থাকো, চলো দেখে নেবো কি কি কার্ড আসছে, তারপর সেটাকে ক্লিয়ারিফাই করবো। হেল্প করো, আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তোমরা তোমাদের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। হেল্প করো, হেল্প করো, হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ 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 হেল্প করো। প্লিজ হেল্প করো, হেল্প করো, হেল্প করো। চলো দেখে নি, চারটে কার্ড নিয়ে নিয়েছি, চারটে দিয়ে ক্লিয়ারিফাই করবো। আমরা দেখে নি কার্ড কি এসছে, চলো এখন দেখবো বটম অফ দ্য ডেক আছে সান কার্ড। আশা করি কার্ড ভালোই এসছে, এবার দেখবো কি কার্ড এসছে। দ্য স্টার, দ্য চ্যারিয়েট, দ্য জাজমেন্ট, দ্য টাওয়ার। কার্ড ভালোই এসছে। আগে ফার্স্টে টাওয়ার কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করবো, তারপর জাজমেন্ট, তারপর চ্যারিয়েট, তারপর স্টার। চলো দেখে নি টাওয়ার কার্ড কেন এসছে তোমাদের, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণর মধ্যে টাওয়ার কার্ড কেন এসছে। ফার্স্টেই বলবো যে তোমাদের মধ্যে কোনো কিছু একটা কোনো সিচুয়েশন একটা এন্ড হতে চলেছে। যদি খারাপ সিচুয়েশন থাকে তো অতি অবশ্যই খারাপ সিচুয়েশনটাই এন্ড হতে চলেছে। আর যারা কোনো ভালো একটা জায়গায় আছে, যাদের কোনো সমস্যা নেই, তাদেরকে এই মুহূর্তে কিছু বলবো না, কারণ তাদের ঠিক আছে। যাদের ভালো চলছে সম্পর্কে, কোনো রকম কোনো অসুবিধা নেই, তাদের এই মুহূর্তে কোনো রকম কোনো কিছু খারাপ কিছু হওয়ারও ব্যাপার নেই। কিন্তু যারা একটা ব্যাড সাইকেল ফেস করছো, তাদের কিন্তু একটা মানে ভালো দিন আসছে। ধরো খারাপ সময়টা যাচ্ছে, ভালো সময়টা আসছে। টাওয়ার মোমেন্ট সেটাই বলছে যে একদম শেষের দিকে যেমন এলে হয়, যেমন দেখবে রাত্রি শেষে বেশি ঘন কালো হয়, তো ঠিক সেরকম ভাবে অতি অবশ্যই এখান থেকে তোমাদের নেগেটিভিটি যাবে, নেগেটিভিটি যাবে এবং পজিটিভিটি আসবে। তো অতি অবশ্যই তোমাদের একটা বাজে যে ব্যাড সাইকেল তোমরা একটা কন্টিনিউ করছো, একটা সেপারেশন ফেস করছো, কিছু না কিছু সমস্যা তোমাদের সম্পর্কে আসছে, সেটা আস্তে আস্তে চলে যাবে। সেই সময়টা এসছে, হয়তোবা তোমরা স্ট্রেংথ হারিয়ে ফেলেছিলে, সেখান থেকে তোমরা স্ট্রেংথ পেয়েছো। বা তোমাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং বা কিছু হয়তো কথাবার্তা হয়েছে, অনেকে হয়তো কমিউনিকেশন হয়েছে, হওয়ার ফলে কি হয়েছে তোমাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। বাদ বাকিটা তোমাদের কমিউনিকেশনের মাধ্যমেই হয়ে যাবে। কমিউনিকেশন খুব দরকার একটা সম্পর্ক রাখতে গেলে। কমিউনিকেশন মানেই কমিটমেন্ট নয়, কমিউনিকেশন মানে শুধু ভাব ভালোবাসার কথা নয়। অ্যাকচুয়ালি দুটো মানুষ কেমন আছে সেটা জানারও দরকার আছে। দুটো মানুষের মনের মধ্যে কি চলছে সেটারও আদান প্রদান করার দরকার আছে, কথাবার্তা। তো তাই জন্য কমিউনিকেশনটা মাস্ট একটা সম্পর্ককে রাখতে গেলে। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো কমিউনিকেশন করেছো পার্টনারের সাথে, তার জন্য এখানে যা নেগেটিভিটি আছে সেটা শেষ হতে চলেছে।
এই জন্য এসে টাওয়ার কার্ড। চলো দেখে নিই দ্য টাওয়ার কে ক্লিয়ারিফাই করবে। টাওয়ার কার্ড কেন এসছে? আমার প্রশ্ন এটাই যে তোমার পার্টনারের কাছে কি তুমি গুরুত্বপূর্ণ? তুমি কতটা গুরুত্বপূর্ণ তার জীবনে? তো দেখো, যে খারাপ জিনিস চলে যাক আমরা চাই, যে ভালোটাকে রাখার জন্য, তো নিশ্চয়ই সেই ভালোটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলেই চাই খারাপটা চলে যাক। নাহলে যে এরকমও হতে পারে যে মাথা ব্যথাই থাকবে না, যে আছে আছে না আছে না আছে তাতে বা আমার কি। কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে টাওয়ার মোমেন্ট এসছে মানে কোথাও একটা একটা অধ্যায় শেষ হচ্ছে, এবং সেটা সব নেগেটিভিটি বলছি। এবার হয়তো তোমার জীবনে কিছু ভালো গ্রোথ আসবে। দ্য টাওয়ার কেন এসছে দেখিনি, প্লিজ আঙ্কেল হেল্প করো, দ্য টাওয়ার কেন এসছে? দ্য টাওয়ার কেন এসছে? তোমাদের পার্টনারের এনার্জিতে দ্য টাওয়ার কেন এসছে? এখানে হচ্ছে দেখে নিতে টাওয়ার কে ক্লিয়ারিফাই করছে। সমর্পণ। তারা কি ক্লিয়ারিফাই করছে যে তোমরা একে অপরের প্রতি সমর্পিত মন থেকে, আর তার জন্যই টাওয়ার মোমেন্ট এসছে। আর তোমরা যেটা ফেস করছো সেটা কিন্তু তোমরা চাইছো না। তোমরা সম্পর্কে কি চাইছো? সম্পর্কটা এরকম হোক, আর পরিস্থিতি কিরকম হয়ে গেছে এরকম, যে তোমরা একদমই চাইছো না। এখানে একজন একজনের পায়ে ফুল দিচ্ছে, তার মানে সে তাকে তার সবটুকু সমর্পণ করেছে, এই সম্পর্কে সে সমর্পণ করেছে যে হ্যাঁ এটা আমার সম্পর্ক, এই সম্পর্কটাকে আমার যত্ন করে রাখতে হবে। তার জন্য সে মন থেকে সম্পূর্ণটা সমর্পণ করেছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে টাওয়ার মোমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে যে অস্বস্তি ফিল হচ্ছে, দূরত্বটা, বিরক্তি লাগছে। ওই জন্য কি চাইছো যে এবার এই সমস্যাগুলোর সমাধান হোক। তো অতি অবশ্যই তোমাদের কোনো ভালো দিন আসতে চলেছে, এনার্জি এটা এসেছিল শিফট করছে এটা। আমি বারবার বলছি যে একটু ভালো সময় কিছু আসতে চলেছে, প্রত্যেকের সম্পর্কে কিছু না কিছু একটু ভালো হবে, কারোর একটু হবে কারোর অনেকটা হবে। সেটা আবার নির্ভর করছে আমাদের কর্মের ওপর, আমাদের সম্পর্কের ড্যামেজের ওপর, আর আমাদের গ্রহগত দেবো দুটো গণেশেরই কথা বলছি। তাই জন্য হয়তো কেউ বেশি কেউ কম, কিন্তু এখানে তোমরা একে অপরের প্রতি খুব ডেডিকেটেড, তো তার ওকে অবশ্যই চাইছো মন থেকে যে এখানে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করতে, কখনোই চাইছো না এটাকে নিয়ে চলতে। তো তাই জন্য তোমরা চাইছো টাওয়ার মুভমেন্ট এবার শেষ হোক, অনেক তো হলো। কেন চাইছো? তোমরা একে অপরকে কাউন্টার পার্ট ভাবো, তোমরা একে অপরের খুব কাছের মানুষ, তোমরা একে অপরের নিজেকে মন দিয়ে ভালোবাসো, তার জন্য এটা চাইছো। তো তুই অবশ্যই টাওয়ার কার্ডকে ক্লিয়ারিফাই যেটা করলো সেটা হচ্ছে খুবই ভালো। কেন, সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের পাশে ঘিরে থাকো। সবটাই মন দিয়ে বলছি, অনুভূতি দিয়ে বলছি। তোমরা একে অপরের মনের মধ্যে সবসময় বাস করো, তো কোনোভাবেই তোমরা চাও না যে তোমাদের একটু সেপারেশন আসুক, তোমাদের সম্পর্কের মধ্যে একটু ড্যামেজ হোক। আমরা কেউই চাই না যে আমাদের ভালো কোনো সম্পর্কের মধ্যে ড্যামেজ হোক বা কোনো রকম কোনো অসুবিধে কাজ করুক। তার জন্যই দরকার হচ্ছে কমিউনিকেশনের বোঝাপড়া। চলো দেখিনি জাজমেন্ট কেন এসছে। এখানে তোমার পার্টনারের প্রচুর 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 ইমোশন আছে তোমাদের প্রতি, এবং সেও কিন্তু মন থেকে চায় সম্পর্কটাকে ঠিক করতে। এখানে একতরফা ইমোশন কাজ করছে না, দুজনেরই করছে। এখানে তোমার পার্টনার তোমাকে দিতে চাইছে যে সুবিচার। সে তোমাকে হার্ট করতে চায় না, সে তোমায় ঠকাতেও চায় না, সে তোমায় কিছু লুকোতেও চায় না। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা। তুমি তাকে তোমার সবটুকু বলতে পারবে, সে তোমায় তার সবটুকু বলতে পারবে, সম্পর্কের মধ্যে এতটাই স্বচ্ছতা থাকবে। আর দরকার হচ্ছে একে অপরকে বিশ্বাস করা। কেননা দেখো, বিশ্বাস যদি থাকে না, সম্পর্কটা আবার ঠিকঠাক হয়ে যায়। বিশ্বাস যদি না থাকে তাহলে সম্পর্কটা ভাঙতে শুরু করে। আর সেখানে এই থার্ড পার্টি কাজ করে, তাহলে তো আর দেখতে হবে না, কারণ সে তো একটা জায়গা পেয়েই গেল যে এদের নিজেদের মধ্যে বিশ্বাসের অভাব। তো সে একটা রাস্তা পেয়ে গেল। আর ধরে নিলাম আমি থার্ড পার্টি নেই, তাও যদি তোমরা একে অপরকে বিশ্বাস না করতে পারো তাহলে সম্পর্কটা কি এগোবে কি করে? তো কোথাও একটা মানুষকে বিশ্বাস করতে হয়। সারাদিন আমি যদি একটা মানুষকে শুধু সন্দেহই করে যাই থার্ড পার্টি করে,
তাই তার জন্য আমি কখন ভালো ভাববো? সম্পর্কের জন্যই বা কখন ভালো ভাববো? নিজের জন্যই বা কখন ভাববো? আমি তো থার্ড পার্টির পেছনেই রইলাম, থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি কি করছে করে করে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, এবং এখানে তোমার পার্টনার তোমার চায় সুবিচার দিতে। এখানে তুমি যার সঙ্গেই ডিল করো না কেন, সে হতে পারে কোনো ল ফিল্ডের মানুষ, আবার এটাও হতে পারে যে কিছু না কিছু কারণে হয়তো এই মুহূর্তে তাকে যুক্ত হতে হয়েছে এরকম কোনো কাজের সাথে, বা কাজের সাথে হোক বা নিজের কাজের জন্য এরকম কোনো ব্যবস্থা নিতে হয়েছে। আবার এরকমও হতে পারে যে মানুষটা খুব সৎ, তুমি যার সঙ্গে ডিল করছো মানুষটা খুব সৎ, যাকে বিশ্বাস করা যায়, ভরসাযোগ্য মানুষ। এবার তোমরা তোমাদের মতন ভাবে মিলিয়ে নিও। এখানে কিন্তু যার সঙ্গে তুমি ডিল করছো তোমার প্রতি লয়াল, তুমি তাকে বিশ্বাস করতে পারো। যদি বলে জেনারেল রিডিং, তাও বলবো তাকে বিশ্বাস করা যায়। সে তার এরকম এনার্জি নেই যে 10 জনের সঙ্গে ফ্লার্ট করে বেড়াবে বা কিছু। এখানে বলছি তোমার সঙ্গে যে পার্টনার তুমি তার সঙ্গে ডিল করছো সে সিরিয়াস। হুম। আর অতি অবশ্যই সে তোমাকে প্রোটেক্ট করতে চায়, বা এই সম্পর্কটার মধ্যে একটা সৌন্দর্য রাখতে চায়, সম্পর্কের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চায়। তাই জন্য বললাম স্বচ্ছ সম্পর্ক, যে তুমিও তার কাছে পরিষ্কার, সেও তোমার কাছে পরিষ্কার। এতে কি হবে, তোমরা যদি একে অপরকে সবটা ভালো করে জানো, তাহলে তোমার হয়তো কোনো সময় পরিবেশ পরিস্থিতি এমন হলো, সে চট করে বুঝে গেল, তারটা হলে তুমি বুঝে গেলে, তার মানে এখানে আন্ডারস্ট্যান্ডিংটাও স্ট্রং হলো। তোমার পার্টনারের সেইটা এই মুহূর্তে তোমাকে, যেহেতু তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, সে তোমার সঙ্গে চায় যে আন্ডারস্ট্যান্ডিংটা সেরকমই হোক, যাতে ভুল বোঝাবুঝি মধ্যিখানে না আসে। যাই কিছু হবে না কেন তোমরা বলে সমস্যার সমাধান করে নিতে পারবে। দেখো তোমাদের মধ্যে যদি খুব ভালো সম্পর্ক থাকে, আর কারোর বাড়িতে ধরো কিছু বিপদ হয়েছে, সেই এই দুদিন দিন তোমার সঙ্গে না বলে দেখা করে, যদি কমিউনিকেশন না থাকে, তুমি ভাববে কি আমার সঙ্গে বদমাইশি করছে, ইচ্ছে করে করছে, নিশ্চয়ই অন্য কোনো থার্ড পার্টি আছে তাকে সময় দিচ্ছে, এটা ভেবে ভেবেই তোমাদের ঝগড়া হবে। আর যদি কমিউনিকেশন থাকে, সেই যদি তোমাকে বলে যে আমার বাড়িতে এরকম একটা বিপদ হয়েছে বা আমার এটা কোনো অসুবিধা আছে, আমি 2-3 দিন একটু ব্যস্ত থাকবো, তাহলে যারা সত্যিকারের ভালোবাসে নিশ্চয়ই সেখানে কোনো রকম কোনো ঝগড়া কোনো প্রশ্নই আসছে না, বরঞ্চ এটাই প্রার্থনা করবে লোকে, ঠিক আছে যেটা আছে সেই সমস্যা থেকে আগে মানুষটা বেরিয়ে আসুক, সেটাই করা উচিত। সে তার বাড়ির লোকেদের, কাছের মানুষেরই হোক বা নিজের জন্যই হোক না কেন। তার মানে এখানে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ রইল না, তুমি বুঝে গেলে যে ঠিক আছে এই মানুষটা এই কাজের জন্য ব্যস্ত আছে। তো তার জন্যই দরকার হচ্ছে কমিউনিকেশন, এবং অতি অবশ্যই একে অপরকে বিশ্বাস করা। তো চলো দেখে নিই জাজমেন্ট কেন এসছে। ভুল বোঝাবুঝির জন্য অনেক সম্পর্ক ভাঙে, দেখা যায় যে সেটা ভিত্তি নেই, কিন্তু সেটার জন্য একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। একটা সম্পর্ক করতে অনেক সময় লাগে, ভাঙতে বেশি দিন লাগে না, ভাঙতে সব থেকে কম, সবকিছু ভাঙতে সময় কম লাগে। আমার অ্যান্সেল টুক করে পড়ে গেল হঠাৎ করে। ওফ, এটা এখন দাঁড়াচ্ছে না। আর এটা যখন হাতে এলে একটা বলি, এটা হচ্ছে মাইকেল। এটা প্রচুর কাজ আছে, বিশেষ করে ইভিল আই এর ওপর কাজ করে। এটা হচ্ছে তোমার টাইগার আই এর তৈরি। আর টাইগার আই এর ব্রেসলেট যদি পরো তো সেটাও ভীষণ ভালো। যে কোনো জায়গায় খুব ইভিল আই এর খুব তাড়াতাড়ি শিকার হয়ে যায়, যে বেরোলে নজর লেগে গেল বা যে কোনো কাজ হচ্ছে না। তো বিশেষ করে এই ক্রিস্টালটা ভীষণ ভালো কাজ করে। চলো আমি এটাকে রেখে দিলাম, এটা এখন দাঁড়াচ্ছে না, কিছুতেই পড়ে যাচ্ছে। হুম, চলো দেখে নিতে জাজমেন্ট। যারা খুব আমি একটা পরি ব্রেসলেট, এটা তো পরেছি আমি অ্যামেথিস্টের, কিন্তু টাইগার এর ব্রেসলেটও ভীষণ ভালো কাজ দেয়, যাদের খুব তাড়াতাড়ি নজর লাগে বা এগুলাই খুব, যাদের ওই নজরই লাগে। আর তাছাড়া শুধু তাই নয়, নেগেটিভ এনার্জি থেকেও প্রোটেক্ট করতে সাহায্য করে, খুব ভালো প্রোটেকশন দেয়। চলো দেখে নিই জাজমেন্টকে যে ক্লিয়ারিফাই করছে, সেটা হচ্ছে সেই একই কথা, যে এখানে কেউ তো আছে যে যেটা যা ডবল ফেস ক্যারি করে না, যে একদম সত্যি কথা বলে, যা যেটা ঠিক মনে হয় সেটাকে আগে ঠিকঠাক ভাবে দেখে নেয়, এবং সে কাউকে ঠকানোর মনোপ্রবৃত্তিও রাখে না, খুব স্পষ্ট বক্তা। সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো, মানুষটা লয়াল, যাকে বিশ্বাস করা যায়। এই কার্ডটা দেখেও বলছি, এই কার্ডটা দেখেও বলছি, তার মধ্যে আলাদা একটা স্পার্ক কাজ করে। সে কিসে আছে, কি করছে না করছে, কি ব্যবসা করছে কি করছে,
বা তার ব্যক্তিগত জীবন, এত কিছু থেকেও বড় কথা যে মানুষ হিসেবে যদি তাকে তুমি দেখো, তো ভালো মানুষ, এক কথায় বলা যাবে ভালো মানুষ। যে ওয়ার্কহলিক, যে দায় দায়িত্ব নিয়ে কর্তব্য নিয়ে এসে কাজ করে, যেটা দায়িত্ব নেয় তো সেটা 100% বেশি করবে, তো কম করবে না। যদি কোথাও কমিটমেন্ট দেয় তো সেটা রাখবেই, সে যাই হয়ে যাক না কেন। যদি কারোর সঙ্গে সম্পর্কে থাকে তো তার সঙ্গে লয়াল থাকবে যতক্ষণ না আহ কোন রকম ভাবেই, যদি উল্টো দিকে মানুষটা না চায় তো সেটা একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। কিন্তু এখানে তোমার পার্টনার সঙ্গে তুমি যতক্ষণ চাইবে যে সম্পর্কটা থাক, তার তরফ থেকে কিন্তু কোনোদিনও কোনো ফেক ব্যাপারটা আসবে না, ঠকানোর ব্যাপারটা একদমই আসবে না। কারণ তুমি যার সঙ্গে ডিল করছো মানুষটা একদম সৎ মানুষ, যাকে এক কথায় বিশ্বাস করা যায়। এবার আবারও বলবো, জেনারেলিটি যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। কিন্তু এনার্জি আমাকে এটাই বলছে, দুটো কার্ড একই এলো, যে ডবল ফেস ক্যারি করে না। সে তোমাকে যদি ভালোবাসে তোমার সেটা বুঝিয়ে দেবে, তোমার যদি কিছু ভুল হয় তো তোমাকে সেটা বলে দেবে যেটা তোমার ভুল হয়েছে, সেটাকে পুষে রাখার ব্যাপার নেই, সেটা তোমাকে জানিয়ে দেবে, বা তোমাকে হয়তো ভুল শোধরানোর সুযোগও দেবে। কিন্তু এরকমই তার নেচারটা, যাকে বিশ্বাস করা যায়, বা ফাদারলি ফিগারও বলা যায়, যার সঙ্গে নিজেকে সেফ ফিল করা যায়, যে এই মানুষটা আমার সাথে থাকলে আমার কোনো ক্ষতি হবে না, এরকম একটা সেফ ফিল করা যায়। ভাইব্রেশনটা ভালো, তুমি যার সঙ্গে ডিল করছো তার ভাইব্রেশনটা ভালো। এখানে তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে ব্যালেন্স, তো অতি অবশ্যই তোমার পার্টনার কাছে তুমি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই আজকে এত কিছু ভাবছে যে কিভাবে এগোনো যায়, কিভাবে ঠিক করা যায়, কিভাবে সবটা এই সম্পর্কটাকে বাঁচানো যায়। এখানে দেখো তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্স ফিরে আসুক, যে ব্যালেন্সটা যে কোনো কারণে নষ্ট হয়েছে সেই ব্যালেন্সটা সে ফেরাতে চাইছে। সে চায় না তোমাদের সঙ্গে কোন রকম ভাবে কোনো কিছু ঝগড়াঝাঁটি, ভুল বোঝাবুঝি, মান অভিমান কিছু থাক, সে চায় তোমাদের মধ্যে ব্যালেন্স থাক। তুমি তাকে সাপোর্ট করছো, সেও তোমার সাপোর্ট করছে। তুমি তার লাক ফেভার করছো, সেও তোমার লাক ফেভার করছে। কারণ এখানে তোমরা ধরে নাও একে অপরের জীবনে এসেছো গড গিফট হিসেবে, তো অতি অবশ্যই তুমি তার জীবনে আলোর মতো, সেও তোমার জীবনে আলোর মতো। সে কোথাও একটা তোমাকে অনেক কিছু শিখিয়ে বুঝিয়ে পাল্টাচ্ছে, তুমিও তাকে শিখিয়ে বুঝিয়ে পাল্টাচ্ছ। এখানে তোমরা একে অপরের জীবনে টিচারের কাজও করছো। আবার এরকম বলবো যে কেউ হয়তো প্রফেশনে আছো যে পড়াও, স্কুল কলেজ যেখানে হোক না পড়াও। তো এখানে বলবো তোমার পার্টনার চাইছে শক্ত হাতে এই তোমার যে সম্পর্কটা, তার লাগামটাকে ধরা। দ্বিতীয়ত হচ্ছে সে রাশটাকে ধরতে এই জন্যই চায়, যা কিছু হবে সে সামলাতে পারবে, হতে পারে তার লিডারশিপ কোয়ালিটি আছে। এখানে আরো একটা কথা বলবো, যে দেখো এখানে দুজনকেই ব্যালেন্স হতে হবে। দুজনেই যখন ব্যালেন্স হয়ে যাবে দেখবে সম্পর্কটা খুব স্মুথ চলছে। আর এই সুন্দরভাবে চলানোর জন্য আগে তোমাদের নিজেদেরকে ব্যালেন্স হতে হবে, ইনার ওয়ার্ক করো, সেলফ কেয়ার করো, দেখবে ব্যালেন্স আসছে। আর যারা বিশেষ করে যারা 50-তে যুক্ত, তারা যখনই একজন ব্যালেন্স হয় আর একজন ব্যালেন্স হয়, তো এইভাবে আস্তে আস্তে একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করো, যেটা পার্টনাররা মন থেকে চাইছে। চলো দেখিনি চেরিয়েট কেন এসছে। গুরুত্বপূর্ণ তো বটেই, গুরুত্বপূর্ণ বলেই সে সম্পর্ক রাষ্ট্র হাতে নিতে চাইছে, গুরুত্বপূর্ণ বলেই সম্পর্কটা চালাতে চাইছে। চেরিয়েট কেন এসছে দেখে। এখানে পার্টনার তোমার সঙ্গে ঝগড়াঝাটি করা, খারাপ ব্যবহার করা, খারাপ কিছু করা পছন্দই করে না। কোনোভাবেই সে তোমার কোনো রকম ভাবে হার্ট করতেই চায় না, আর এটাই স্বাভাবিক। আমরা যাদের ভালোবাসি তাদের হার্ট করতে চাই না, তো অতি অবশ্যই তোমার পার্টনারও চায় না তোমাদের হার্ট করতে। এখানে সে চায় তোমাদের সঙ্গে খুব মিলেমিশে থাকতে, তোমরা একে অপরকে খুব বুঝে নিতে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা ভীষণ ভালো থাকতে। কেন মন থেকে সে চায় তোমাদের সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসুক, এবং এই সম্পর্কটা তোমাদের কোথাও একটা ব্যালেন্স যেমন করে দেয়, মনে একটা শান্তিও দেয়। এখানে কেউ তো আছো যারা একটুখানি চ্যারিটি করো, এবং করা উচিত। তো কিছু না কিছু করো, নিডি মানুষজনকে হেল্প করো, বা
কোনো পশু পাখিকে তোমরা হেল্প করো, এই গুণটা তোমার পার্টনার তোমার জানতে পারে এবং সে এটা খুব অ্যাপ্রিসিয়েট করে, বা সে নিজেও করে, এরকম হতে পারে তোমরা দুজনেই করো। বা পরবর্তীকালে তোমাদের হয়তো দুজনের চিন্তাধারা আছে যে তোমরা পরবর্তীকালে এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হবে যাতে কিছু নিডি মানুষ হোক বা কোনো অবলা জীবজন্তুদের হোক কিছু না কিছু কাজে আসবে। তাহলে প্রত্যেকটা ভালো সোলের কিছু সোল পারপাস থাকে। শুধু আমি রোজগার করলাম, আমারটা গোছালাম, শুধু এতে থাকে না তারা। তারা আরো অন্যের জন্য কিছু ভাবতে পারে, তারা এই সোল পারপাসটা নিয়েই জন্মায়। যেখানে হয়তো কেউ আছো স্টার সিড হতে পারে, বা কোনো ভালো জার্নিতে আছো হতে পারে, বা গড গিফটেড কিছু পেয়েছো হতে পারে। এখানে অনেকের, হয়তো সবার বলবো না, কিন্তু অন্তত 10 থেকে 20% এরকম তোমাদের ভাবনা আছে তোমাদের পার্টনারের, যে পরবর্তীকালে তোমাদের যখন সব সমস্যা মিটে যাবে, দুজনে মিলে তোমরা কাজের সঙ্গে এমন একটা কিছু করবে যেটাই তোমাদের মানুষের কিছু উপকার হবে। আর যারা এরকম ভাবতে পারছে তারা সত্যি খুব বড় মনের মানুষ। তাদেরকে আবার আমার মন থেকে সত্যি অনেক ধন্যবাদ। কেন এরকম কিছু মানুষ আছে বলেই আরো কিছু মানুষ বা অবলা জীবজন্তু বেঁচে আছে। তো ঠিক সেখানে বলবো, যেখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ব্যালেন্স চায়, নিজের হাতে কন্ট্রোল চায় এই সম্পর্কটা, সে তোমার কোনোভাবে হার্ট করতে চায় না, কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রাগ জেদ হিংসা কিচ্ছু থাকুক। সে মন থেকে চায় তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু ভালো হোক। আর যতটুকু তোমরা মন থেকে ভালো চাইবে না, দেখবে হবে। একটু দেরি হয়তো হতেই পারে কারণ, কিন্তু ভালো যদি চাইতে আরম্ভ করো, এটা বিশ্বাস করে যে ভালোই হবে, তো এতে অবশ্যই এনার্জি শিফট করবেই, চেঞ্জ হবেই। চলো দেখিনি দ্য স্টার। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, বাহ্যিক সৌন্দর্যতার কথাও বলছি, সে তোমার খুব সুন্দর দেখে। এখানে কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, তোমার পার্টনারে ভাল লাগে। এছাড়া অতি অবশ্যই তোমার ব্যক্তিত্ব, তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার কাজ তাকে মুগ্ধ করে। সে তুমি যাই করো না কেন, তাকে মুগ্ধ করে। এখানে তোমার পার্টনার এটাও জানে তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, তুমি খুব ইনটিউটিভ, সেগুলো ফলো করো, তুমি অনেক কিছু বুঝতে পারো, এবং তোমার মধ্যে সেই জিনিসটা যেটা আছে সেটা খাঁটি, কোনো ফেক নয়। এটা তুমি দেখানোর জন্য বা শো অফ করার জন্য করো না, যেটা করো মন থেকে করো। তোমার পার্টনার তোমার মধ্যে আরো একটা গুণ দেখে, সেটা হচ্ছে তুমি যেটা করো মন থেকে করো। এটা ভীষণ দরকার। আমার মুখে একরকম মনে একরকম, একদমই উচিত নয়। যদি রেগে থাকো তো ঠিক আছে, রেগেই থাকো, সেই রাগটাকেই প্রকাশ করো। রাগার পর এটা দেখিও না যে আমি দারুণ খুশিতে আছি। বা যদি মুড ভালো থাকে তাহলে মুডটা ভালোই দেখাও। কখনোই ভাববে না যে মুডটা ভালো আছে কিন্তু আমি এমন একটা দেখাচ্ছি যে আমার মুড ভীষণ খারাপ। এগুলো করে লাভ নেই, কারণ ছোট 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 মুহূর্ত গুলো আমরা আজকে পাচ্ছি, কালকে মুহূর্তটা পাবো কিনা ঠিক নেই। তাই যতটুকু ভালো মুহূর্ত পাই সেটার জন্য রেখে দিই, বা অন্য কারোর মুহূর্ত যদি একটুও ভালো করতে পারি সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো এখানে দেখো, ছোট ছোট খুশি দিয়েও কিন্তু অনেক বড় কিছু পাওয়া যায়। সবসময় যে অনেক বড় বড় প্ল্যানিং করতে হয় তা না। মানুষ মানুষকে একটা ফুল দিয়ে খুশি করতে পারে, মানুষের সঙ্গে মানুষ দেখা হলে একটু হেসে কথা বলে খুশি হতে পারে, খুব কাছের মানুষের সঙ্গে দেখা হলে দুটো কথা বলেও খুশি হতে পারে। সবসময় দরকার পড়ে না যে প্রচুর বড় বড় জায়গায় গিয়ে কেনাকাটা করা বা ঘন্টার পর ঘন্টা হোটেলে গিয়ে থাকা খাওয়া, যেগুলো আমরা করি বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে। অ্যাকচুয়ালি সবসময় এগুলোতে না, ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমরা খুশি করতে পারি। তো ঠিক সেরকম ভাবে যতটুকু মুহূর্ত আমাদের জীবন থেকে পাওয়া যায়, ততটুকু মুহূর্ত যদি আমরা নিয়ে বাঁচতে পারি, তো দেখা যাবে দুটো কেন অনেক মানুষই খুশি আছে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার ভাবছে তুমি একজন এমন মানুষ, তোমার মধ্যে অনেক গুণ আছে, এবং তোমার মধ্যে এই গুণটাও আছে যে তুমি মানুষকে খুশি করতে পারো। তোমাকে দেখে মানুষের মনে মুখে হাসি আসে। এটাও কিন্তু একটা, যাদের ঈশ্বরের আশীর্বাদ আছে বলবো তাদের উপর। তার মানে এই নয় যারা হাসি খুশি তাদের জীবনে দুঃখ নেই, না, তাদের জীবনেও প্রচুর দুঃখ আছে। মানুষ মাত্রই কিছু না কিছু দুঃখ আছে, কিন্তু তার মানে এটা যে সেসব দুঃখ চাপা দিয়েও হাসছে, মানে নিজেকে সে ব্যালেন্স করেছে। সব থেকে বড় কথা হচ্ছে তার দুঃখটা সে প্রকাশও করতে চায় না। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের পার্টনার তোমাকে এরম হিসেবেই দেখে, খুব ভালো মানুষ হিসেবে দেখে। তার জন্য সে তোমার খুব সম্মান করে, সে তোমার শ্রদ্ধা করে, তার সঙ্গে ভালোবাসে, কেয়ারও করে। এখানে হয়তো সবার মিলবে না, আমি যেমন মেসেজ পাচ্ছি, কিছু কারোর পার্টনার খুব আছে একটু পজিটিভ, হ্যাঁ। আমি আবারও বললাম সবার জন্য না, আমি খুব কম পার্সেন্টেজ বলছি, 10 থেকে হয়তো 15% এরম হবে। এরকম পার্টনার আছে, একটু পজিটিভ আছো, একটু ওভার থিঙ্ক করো মানে তোমার পার্টনারকে নিয়ে, বা তোমাদের কেন জানি না মনে হয় যে তোমাদের পার্টনারকে হয়তো কেউ না কেউ, যদি হয়তো আমার মনে হয় এটা হয় তোমার পার্টনার হয়তো কথা বলে বা কথা বলতে পারে সবার সঙ্গে মেশে বলে তোমাদের একটা মনে ভয় কাজ করে যে কিছু না কিছু ভাবে যদি
তার কোনো ক্ষতি হয়। কারণ এখানে কিছু আমি এখানে এনার্জি পাচ্ছি যে কারোদের পার্টনার হয়তো খুব ভয়ভীত হয়ে থাকে, তার পার্টনার যেন ক্ষতি না হয়। তো এটা কাজের এনার্জি জানি না, পেলাম বলে বলে দিলাম। কিন্তু কেউ তো আছো, হ্যাঁ খুব কম পার্সেন্টেজ, 10 থেকে বললাম তো 15% অব্দি আছে, ওই 10-15% কিন্তু আছো এখানে, যারা ভীষণভাবে পজিটিভ এবং ওভার থিঙ্ক করো এবং আহ, একদমই চাও না যে তোমার পার্টনারের একটু ক্ষতি হোক বা কিছু। যদি বা এখানে কেউই চাও না কারোর পার্টনারের ক্ষতি হোক, কিন্তু এরকম পজিটিভ নেচার একটুখানি পেলাম বলে বললাম, হয়তো কারোর সঙ্গে মিলবে, যার সঙ্গে মিলবে সেই নিও। তো চলো দেখে নি যে স্টার কে কি ক্লিয়ারিফাই করছে। স্টার কার্ড তো অনেক কিছুই বলে দিল। কার্ডের যখন কিছু বলার থাকে তখন প্রচুর ডাউনলোড হয়, আর কার্ডের যদি কিছু বলার না থাকে তাহলে এই কার্ডে যেটা লেখা থাকে আর কি কার্ডের সাথে এসছে দেখেই বলতে হয়। কিন্তু যদি কার্ডে কিছু বলার থাকে নিজের, তো সে প্রচুর কিছু বলতে শুরু করে। এবার কোনো কার্ড একটা মেসেজ দেয়, কোনো কার্ড 3-4টে মেসেজ দেয়, কোনো কার্ড দিতেই থাকে মেসেজ। দ্য স্টার কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য স্টার কেন এসছে? যা কিছু ভুল ত্রুটি আছে তোমাদের মধ্যে, সেগুলো সব শুধরে দিতে চায়। কারোর পার্টনার তো এখানে আছে যে মন থেকে চায় যে যা কিছু ভুল ত্রুটি তোমাদের হয়েছে, কার ভুল কার দোষ আমি এসবের দিকে যাচ্ছি না। একটা সম্পর্ক চালাতে গিয়ে যদি কিছু অসুবিধা হয়ে থাকে, সেটা সবসময় ধরে নিতে হয় দুজনেরই যদি সমস্যা আছে। তো সেখান থেকে তোমার পার্টনার কি চাইছে, ইগোর ডেথ হোক, আর কি চাইছে যা কিছু ভুল বোঝাবুঝি আছে সেটা ডেথ হোক। আমরা ফার্স্টে পেয়েছিলাম টাওয়ার কার্ড, তো এটাকে আমরা বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা ডেথ হোক, ডেথ কার্ডের মতো, কি সবটুকু ভালো হোক। আর সেটাকে কাকে ক্লিয়ারিফাই করেছে না, স্টার কার্ডকে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা এরকম সুন্দর হোক, যেখানে ঠাট্টা ইয়ার্কিও থাকবে, যাকে দুঃখ বলা যাবে, যাকে বিশ্বাস করা যাবে, এরকম। আর তার জন্য কি করতে হবে, যা কিছু তোমার দুজনের মধ্যে আছে, যা কিছু সমস্যা, সেগুলোকে রিলিজ করতে হবে। তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ তুমি তার পার্টনার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আছো। আছো বলেই সে কি চাইছে যে টাওয়ার মোমেন্ট, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ হোক। তারপরে কি চাইছে, ব্যালেন্স হোক। তারপরে কি চাইছে, প্রচুর ইমোশন, সে তোমার ঠকা যায় না, লয়াল। আর তারপরে দেখো সে এমন একজন ভাবছে তোমাকে তার জীবনে, যে না তুমি তার জীবনে একজন আশীর্বাদ হিসেবে আছো এবং সে তোমার তার জীবনে চায়, তো তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। এক কথা যদি বলি, হ্যাঁ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ, তো হ্যাঁ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই। আর একটুখানি কার্ড নিয়ে একটা ব্লেসিং বানাবো, এই কার্ডটা থেকে একটু ব্লেসিং নিয়ে নিই। জানতে ক্লিক করো। ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে, এই কার্ডটা দেখেছো, 2-3 দিন ধরে এই কার্ডটাই আসছে। অ্যাকচুয়ালি যে কার্ডটা আসা সেটাই আসে। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে, একটা কথা খুব ভালো করে দেখো, 2-3 দিন যদি প্রোগ্রাম ফলো করো, এই কার্ডটা যতবার আসছে বক্তব্য একটাই, যেখানে বিশ্বাস করছো মন থেকে করো, বিশ্বাসের সঙ্গে অবিশ্বাস গুলিয়ে ফেলো না। কারণ দুটো এক জায়গায় কখনোই থাকে না। তো যেখানে বিশ্বাস করছো মন থেকে করো, সেখান থেকে তোমরা কিছু না কিছু রাস্তা নিশ্চয়ই পাবে। একটু দেরি হলে হতে পারে, তাও বিশ্বাস হারালে চলবে না। দেখবে সেখান থেকে তোমাদের কিছু না কিছু সমস্যা যেটা হয়েছে, একটা পথ পাচ্ছ বেরিয়ে আসার। তো যে যাকে বিশ্বাস করো সেখানেই বিশ্বাস করো মন থেকে। চলো দেখিনি, চাপ দিয়ে অল্পই চাপ নেবো। অল্প নেবো, তার আগে কত চলে গেল। ফার্স্টে বলবো, দেখো তোমাদের পার্টনার
তোমাকে প্রোটেক্ট করতে চায়। আর এখানে দেখো, আহ এখানে কেউ তো আছো যারা ঠিক একে অপরকে মিরর করো। তুমি যে ভাবছো সেও তাই ভাবছে, এরকম। তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং। এখানে দেখো, সহস্র চক্র মানে ক্রাউন চক্র খুব ব্যালেন্স, এবং সেটা খুব দরকার, খুব সুন্দরভাবে রিসিভ করা যায়। তোমার পার্টনারের কাছে তুমি একটা জগৎ, কোথাও তুমি না থাকলে তার ইনকমপ্লিট মনে হয়, মোটেই ভাল লাগে না তার। যে একটা স্টাকনেস হয়ে আছে তোমাদের সম্পর্ক, এবং টাওয়ার কার্ড পেয়েছি, একটা তালা চাবি পেয়েছি। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, খুব শীঘ্রই। এবং যেটা হবে সেটা ভালো হবে। একটা ডেভিল এনার্জি আছে যেটা বারবার তোমাদের ডিস্টার্ব করছে। খুব তাড়াতাড়ি তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, খুব তাড়াতাড়ি। এবং তোমাদের সম্পর্ক না খুব ভালো সম্পর্ক, জানো তো। তো অতি অবশ্যই তোমরা খুব শীঘ্রই কিছু মেসেজ রিসিভ করবে। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে দেখো গণেশ ঠাকুর, ঈশ্বরের আশীর্বাদ আছে, গণেশ ঠাকুর এসছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যা বাধা বিঘ্ন আছে কেটে যাবে। গণেশ ঠাকুর আসলে আমরা সেটাই বলি, যে গণেশ ঠাকুর সব বাধা কাটিয়ে দেয়। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক যা বাধা আছে সেটা কেটে যাবে। অ্যালফাবেট গুলো একটু দেখে নি কি কি এসছে। যে এসছে, জানুয়ারি হতে পারে, জুন জুলাই হতে পারে, কারোর নামও হতে পারে। আমি মাসের নামগুলো বলে দিলাম। আর একটা এইচ এসছে। আজকে এইচটা এসছে, এখান থেকে মাথায় আমার কিছু আসছে না। যদি তোমাদের কিছু মনে আসে তো অতি অবশ্যই সেগুলো তোমাদের পার্সোনাল হিসেবে রেখে দেবে, কিন্তু আমার যেগুলো ডাউনলোড হলো সেগুলোই বলে দিলাম। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমাদের পার্টনারের কাছে তোমরা কতটা গুরুত্বপূর্ণ। তো অতি অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ, তোমার পার্টনারের কাছে তোমরা গুরুত্বপূর্ণ। তাই জন্যই সে চায় সম্পর্কটাকে ঠিক করে ফেলতে, তাই জন্যই সে চায় সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে রাখতে, তাই জন্য সে এত কিছু ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে তোমরাও ভাবো, নিশ্চয়ই পজিটিভ আছো, তাও বলবো পজিটিভ থাকো। যত পজিটিভ থাকবে তত নেগেটিভিটি দূরে যাবেই, যত পজিটিভ থাকবে তত কিছু না কিছু ভালো হবে। তো আজকে এই পর্যন্তই মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছানো ছিল। দেখো যদি কারোর কাজে লাগে তো আমার ভীষণ ভালো লাগবে। তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।